পেরুর দক্ষিণ উপকূলের নাজকা মরুভূমি এক শুষ্ক এবং জনমানবহীন প্রান্তর। কিন্তু এই ধুধু মরুভূমির বালুর উপরেই আঁকা রয়েছে বিংশ শতাব্দীর প্রত্নতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়, নাজকা লাইন্স। প্রায় ১৯০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই নকশাগুলোর মধ্যে রয়েছে বিশালাকার জ্যামিতিক আকৃতি এবং বিভিন্ন জীবজন্তুর ছবি। তবে রহস্যের মূল কেন্দ্রবিন্দু ছবিগুলো নয়, বরং সেগুলোর আয়তন এবং নির্মাণ শৈলী। ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে নাজকা সভ্যতার মানুষ এই বিশালাকার ভূচিত্র বা জিওগ্লিফ গুলো তৈরি করেছিলেন। মরুভূমির উপরিভাগের লালচে বাদামি আয়রন অক্সাইডের আবরণ সরিয়ে নিচের হালকা রঙের বালি বের করে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল। এই অঞ্চলের জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং এখানে বাতাসের বেগ ও বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে, যার ফলে প্রাকৃতিক উপায়েই এই রেখাগুলো গত ২০০০ বছর ধরে অবিকৃত অবস্থায় টিকে আছে। এই নকশাগুলোর গভীর রহস্য লুকিয়ে আছে এগুলোর বিশালতা এবং নিখুঁত জ্যামিতিক বিন্যাসে। এখানে প্রায় ৮০০টিরও বেশি সরলরেখা, ৩০০টির মতো জ্যামিতিক নকশা এবং ৭০টিরও বেশি প্রাণী ও উদ্ভিদের ছবি রয়েছে। এগুলোর মধ্যে মাকড়সা, বাদর, তিমি মাছ এবং হামিংবার্ডের চিত্রগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে কোনো কোনো নকশা ৩৭ মিটারেরও বেশি লম্বা। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই নকশাগুলোর প্রকৃত সৌন্দর্য বা আকৃতি মাটি থেকে বোঝা অসম্ভব। এগুলো দেখার জন্য অন্তত কয়েকশো ফুট উচ্চতায় ওঠা প্রয়োজন। প্রাচীন নাজকা মানুষের কাছে বিমান বা ড্রোন জাতীয় কোনো প্রযুক্তি না থাকা সত্ত্বেও তারা কিভাবে দিগন্ত জোড়া এই প্রান্তর জুড়ে এত নিখুঁত অনুপাত বজায় রেখে ছবিগুলো আঁকলেন, তা আজও আধুনিক বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত ধাঁধা। কেউ কেউ মনে করেন তারা দড়ি এবং খুঁটি ব্যবহার করে জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করেছিলেন, তবে সেটি ছিল অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। নাজকা লাইন্সের উদ্দেশ্য নিয়ে গবেষকদের মতে মতভেদের শেষ নেই। ১৯৩৯ সালে আমেরিকান ঐতিহাসিক পল কোসক যখন আকাশ থেকে এগুলো প্রথম পর্যবেক্ষণ করেন, তখন তিনি একে পৃথিবীর বৃহত্তম জ্যোতির্বিজ্ঞান বই বলে অভিহিত করেন। তার মতে এই লেখাগুলো নক্ষত্রমণ্ডলী এবং সূর্যের অয়ন্তকালের অবস্থান নির্দেশ করত। পরবর্তীতে জার্মান গবেষক মারিয়া রাইখে সারা জীবন এই লাইনের রহস্য উন্মোচনে ব্যয় করেন। তিনি মনে করতেন এই নকশাগুলো একটি বিশাল মহাজাগতিক ক্যালেন্ডারের অংশ। সবচেয়ে জনপ্রিয় এবং বিতর্কিত তত্ত্বটি দিয়েছেন এরিক ফন দানিকেন। তার মতে এই দীর্ঘ রেখাগুলো আসলে ভিন গ্রহের প্রাণীদের মহাকাশযান অবতরণের রানওয়ে বা সংকেত হিসেবে ব্যবহৃত হতো। তবে বর্তমান সময়ের প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এর উদ্দেশ্য ছিল মূলত ধর্মীয়। নাজকা ছিল একটি অত্যন্ত শুষ্ক মরুভূমি এলাকা যেখানে পানির তীব্র সংকট ছিল, তাই তাদের ধারণা এই রেখাগুলো ছিল বৃষ্টির দেবতা বা উর্বরতার দেবতাকে সন্তুষ্ট করার জন্য এক ধরনের আচারিক পন্থা। মিছিল করে মানুষ এই রেখাগুলির উপর দিয়ে হেঁটে গিয়ে প্রার্থনা করত যাতে মরুভূমিতে পানির ধারা নামে। মরুভূমির উপরের লালচে নুড়ি সরিয়ে নিচের হালকা রঙের বালি বের করে এই নকশাগুলো তৈরি করা হয়েছে। নাজকা মরুভূমিতে বৃষ্টি হয় না বললেই চলে এবং বাতাসও খুব কম। এই বিশেষ আবহাওয়ার কারণেই হাজার হাজার বছর ধরে এই উন্মুক্ত রেখাগুলো মুছে যায়নি। কিন্তু আধুনিক সভ্যতার আগ্রাসন এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই অমূল্য প্রত্ন সম্পদ আজ হুমকির মুখে। আকাশ থেকে দেখা সেই রহস্যময় রেখাগুলো আজও পৃথিবীর মানুষকে মনে করিয়ে দেয় যে প্রাচীন জ্ঞান ও বিজ্ঞানের এমন অনেক কিছু আছে যা আজও আমাদের কল্পনার বাইরে।